আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি ইমোর প্রোফাইল পিকচারে ভিআইপি ব্যাজ বা বর্ডার ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারিতে যাই দেখিয়ে দিচ্ছি ভিআইপি ব্যাজ বা বর্ডার। দেখতে পাচ্ছেন এর পাশ দিয়ে বর্ডার করা রয়েছে। এভাবে কিভাবে সুন্দরভাবে ইমোতে এই প্রোফাইল পিকচারে বর্ডার সেট করবেন। এটা সেট করার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি কই পাবা, কিভাবে পাবা আমি ভিডিও লাস্টে তোমাদের দেখিয়ে দেবো। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে নতুন একটা ইন্টারফেস শো করবে তোমাদের কাছে লোডিং হয়ে। তো দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছ পপুলার রয়েছে, বেসিক, গোল্ড, এটার পর ক্লিক করে দেবা। তো আমি পপুলার পর ক্লিক করার পরে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বর্ডার পেয়ে যাবো এখানে, বিভিন্ন ধরনের বর্ডার এখানে পেয়ে যাবা। তো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে লক করা রয়েছে, এখানে একটা লক মানে তালা রয়েছে। এই তালাগুলো তোমাদের টাকা দিয়ে কিনতে হবে। তো এগুলা তো আমি তোমাদের দেখাবো না, আমি তোমাদের ফ্রিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফ্রিতে দেখানোর জন্য এখানে চলে গেলাম, যার পরে একটা চয়েস করে নিই, আমার একটু ওয়েট করো। তো এই বর্ডারটি আমি চয়েস করে নিলাম। এই বর্ডারের পর ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তোমাদের কাছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের পর ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে তোমাদের কাছে একটু পারমিশন চাবে, অ্যালাউ চাবে, তোমরা পারমিশনটি অ্যালাউ করে দিবা। দেওয়ার পরে এখানে গ্যালারি পাবা, এই গ্যালারির অপশনের পরে ক্লিক করে দিবা। গ্যালারির অপশনের পর ক্লিক করার পরে তোমার প্রোফাইলের সমস্ত ফটো এখানে চলে আসবে। তো আমি এখান থেকে একটি ফটো চয়েস করে নিচ্ছি। তো আমি ফেসবুক থেকে এই ফটোটি চয়েস করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ টিক মার্ক রয়েছে, টিক মার্কের পরে ক্লিক করে দিতে হবে। তো আমি টিক মার্কের পর ক্লিক করে দিলাম। টিক মার্কের পর ক্লিক করার পর একটা নতুন একটা ইন্টারফেস শো করবে। তোমরা দেখতে পাচ্ছ এই বর্ডারটি সেট হয়ে গেছে এখানে। তো দেখতে পাচ্ছ এটা তোমরা বড় করতে পারবে, এভাবে টেনে জুম করে আবার ছোট করতে পারবা, তোমার স্টাইল মতো এখানে করে দেবা। তো নিচে এখানে দেখতে পাচ্ছ বর্ডার অপশন, এই বর্ডারের পর ক্লিক করে দিবা। তো এই বর্ডারের পর ক্লিক করার পর দেখতে পাচ্ছ এগুলো থাকবে এরকম একটা ইন্টারফেসে। তো এখান থেকে তোমরা বর্ডার চেঞ্জ করতে পারবা। তো দেখতে পাচ্ছ বর্ডার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ আশেপাশের এই বর্ডারগুলো চেঞ্জ হচ্ছে। তো তোমরা এখান থেকে বর্ডারটি চেঞ্জ করে নেবা। এখানে দেখতে পাচ্ছ বর্ডার রয়েছে, সুন্দর সুন্দর বর্ডার। তো আমি একটি বর্ডার সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো আমি এই বর্ডারটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে নিচে এখানে দেখতে পাচ্ছ ফিল্টার, এটার পরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের ফেস দেখতে পাচ্ছ কালো সাদা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কালার এখান থেকে করে নিতে পারবা। তো আমি নাউন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ কালার অপশন, এই কালার পর ক্লিক করে দিলে তোমরা এখান থেকে এই বর্ডারটির কালার করে নিতে পারবা। তো আমি এই কালারটি রেখে দিলাম। রাখার পরে এখান থেকে দেখতে পাচ্ছ সেভ অপশন, দেখতে পাচ্ছ এই সেভের পর ক্লিক করে দিতে হবে। তো সেভের পর ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেসে অ্যাড চলে আসতে পারে, অ্যাডটি তোমরা পরে পজ করে দিবা এখান থেকে। তো দেখতে পাচ্ছ এটা তোমাদের প্রোফাইলে সেভ হয়ে গেছে। তো এখান থেকে তোমরা শেয়ার করতে পারবা, এখান থেকে এটা শেয়ার করতে পারবা, ফেসবুকে শেয়ার করতে পারবা, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, সব জায়গায় শেয়ার করতে পারবা এটা। তো এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবা সেটা এখন আমি দেখিয়ে দেবো তোমাদের। তো তোমাদের প্লে স্টোরেটি ওপেন করবা, গুগল প্লে স্টোরটি ওপেন করার পরে তোমরা সার্চ বক্সে চলে যাবা। সার্চ বক্সে যাওয়ার পরে এখানে সার্চ করবা প্রোফাইল পিকচার বর্ডার। প্রোফাইল পিকচার বর্ডার বলে সার্চ দিলে তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস শো করে তোমাদের এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে তোমাদের এই প্রোফাইলটি ইমোতে সেট করতে পারবা। তো আমি ইমোতে এখন কিভাবে সেট করে সেটাও এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই ইমো অ্যাপটি ওপেন করবা, ওপেন করার পর প্রোফাইলে চলে যাওয়া, প্রোফাইল পর এটার পর ক্লিক করে দিবা। ক্লিক করার পরে তোমার এই ছবির পরে ক্লিক করে দিবা এবং এখানে পাশে দেখতে পাচ্ছ ক্যামেরা, এটার পর ক্লিক করে দিবা। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ কলস ফ্রম অ্যালবাম, এটার পরে ক্লিক করে দিবা। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা ফটো, এই যে এই ফটোটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করার পরে দেখতে পাচ্ছ এখানে আপডেট হচ্ছে, এটা একটু ওয়েট করো। এই যে দেখতে পাচ্ছ প্রোফাইলটি চেঞ্জ হয়ে গেছে, মানে পাশে দেখতে পাচ্ছ কি সুন্দর একটি বর্ডার রয়েছে। এভাবে তোমরা বর্ডার দিয়ে ফেসবুকে, ইমোতে, মেসেঞ্জারে সব জায়গায় ফটো সেট করতে পারবা। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে কেউ নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের মাঝে পৌঁছে দিতে পারি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।